ছোট চ্যানেল হলে আনন্দে নাচুন। ইউটিউব মনিটাইজেশনের নতুন নিয়ম। বর্তমান সময়ে যারা এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন করতে পারেননি, আপনাদের চ্যানেলগুলো সহজে আপনারা মনিটাইজেশন করতে পারবেন। দেখুন, এতদিন থেকে আমরা জানতাম একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারলে আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করতে পারবো। আমরা এরকম ভাবে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে যখন আমাদের মনিটাইজেশন সেকশনের ভিতরে যাই, তখন কিন্তু আমরা অ্যাপ্লাই বাটন খুঁজে পাই না বা অ্যাপ্লাই বাটন আসে না। এইরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার ক্রিয়েটর রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। আবার অনেকে বলে 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেছে, আমি অ্যাপ্লাই বাটন পাচ্ছি না বা অ্যাপ্লাই বাটন আসছে না। এইরকম প্রবলেম কিন্তু বর্তমান সময় হাজার হাজার ক্রিয়েটরের সাথে হচ্ছে। আর এই সমস্যা হওয়ার কারণে অনেক ক্রিয়েটর রয়েছে তাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জাস্ট 6টা বিষয় মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে সহজে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আর এই 6টি বিষয় যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক না থাকে বা অন না থাকে, কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এমনকি অনেক ক্রিয়েটর ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করেছে, তাদের মনিটাইজেশন ইউটিউব কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এজন্যই বলছি, আগে থেকে যদি এই বিষয়গুলো আপনার জানা থাকে, সহজে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এজন্যই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। আমার সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে বলছে কি যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি, এরকম কিন্তু একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। এখানে দেখুন এরকম একটা অপশন রয়েছে যে হোয়াট ইউ নিড টু জয়েন, মানে ইউটিউব মনিটাইজেশনে জয়েন হওয়ার জন্য, ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য 6টা বিষয় রয়েছে। 1 2 3 4 5 6, এই 6টা বিষয় 100% ঠিক থাকতে হবে। এই 6টা বিষয় ঠিক থাকার পর একটু নিচের দিকে চলে যাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই 6টা বিষয় ঠিক করার পরে যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। এইটা কিন্তু প্রথমত আপনাদের মাথায় রাখতে হবে, তারপরে যে কিন্তু আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এই 6টা বিষয় সম্পর্কে ধারণা দিয়ে দিই, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন একদম প্রথমে বলছে কি ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। আর 1 নম্বরে বলছে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি যদি ভঙ্গ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন পাবেন না। এর জন্য বলছে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ইউটিউব মনিটাইজেশন পলিসি ভঙ্গ করা যাবে না। এখন অনেকে তো ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা নেই, তারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন ইউটিউব মনিটাইজেশন পলিসি A to Z, আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও দেখে সহজে বুঝতে পারবেন ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে। এখান থেকে দ্বিতীয় নম্বর রয়েছে লাইভ ইন এ কান্ট্রি হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল, মানে বর্তমান সময় এমন অনেক কান্ট্রি রয়েছে যে সকল কান্ট্রিতে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেয় না। যেমন চীন রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, আরো অনেক দেশ রয়েছে যে সকল দেশে থাকলে কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করে না। যারা বর্তমান সময় প্রবাসী রয়েছে, আপনাদের ইউটিউব চ্যানেলের কান্ট্রি কোনটা সেট করা রয়েছে অবশ্যই চেক করে তারপর মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। একটা সময় ছিল আমাদের বাংলাদেশেও কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু এলিজিবল ছিল না। 2017-18 আগে যারা ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করতো, তারা কিন্তু ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে মনিটাইজেশনের জন্য আবেদন করতো। 2018 সালের পর থেকে কিন্তু বাংলাদেশে মনিটাইজেশন অ্যাভেলেবেল হয়েছে। এজন্য বলছি বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, অবশ্যই সঠিক কান্ট্রি সেট করে তারপর আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। তারপর এখান থেকে 3 নম্বর রয়েছে হ্যাভ এ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, মানে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। যদি স্ট্রাইক খেয়ে ফেলেন বা স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না বা অ্যাপ্লাই বাটন পাবেন না। এখন ইউটিউবে অনেক ক্রিয়েটর রয়েছে অলরেডি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে বা অলরেডি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয়েছে, তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছে না বা হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন না। মনিটাইজেশন করার জন্য কিন্তু 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে যে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। তারপর এখানে 4 নম্বরে রয়েছে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইউটিউব গুগল অ্যাকাউন্ট, মানে আপনার যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে সেটা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে। যদি 2 স্টেপ ভেরিফিকেশন না থাকে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য আপনি ইউটিউবে সার্চ করবেন কিভাবে জিমেইল 2 স্টেপ ভেরিফিকেশন করব, অনেক ভিডিও পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও দেখে আপনাদের চ্যানেলটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। তারপরে 5 নম্বরে রয়েছে হ্যাভ এ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব, মানে বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ফেস দিয়ে ভেরিফাই করা থাকতে হবে অথবা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই থাকতে হবে, যেটাকে অ্যাডভান্স ফিচার্স বলা হয়ে থাকে। যারা বর্তমান সময় নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের চ্যানেলে অবশ্যই অ্যাডভান্স ফিচার্স অন করতে হবে, না হলে আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না। তারপর এখান থেকে 6 নম্বরে রয়েছে যে হ্যাভ অন অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, মানে বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু ইউটিউবে মনিটাইজেশন করতে পারবেন না। দেখুন, মনিটাইজেশন আবেদন করার সময় কিন্তু আমরা
অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। এই ক্ষেত্রে আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন, তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এটাই বেস্ট হবে। এইরকমভাবে এই 6টা বিষয় আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকার পরে যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ পূরণ করলে আপনাদের ইউটিউব চ্যানেলে এরকমভাবে কিন্তু অ্যাপ্লাই বাটন চলে আসবে। আর আপনাদের চ্যানেলটাকে অ্যাপ্লাই করে সহজেই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে কোন 6টা বিষয় 100% ঠিক থাকতে হবে। না ঠিক থাকলে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।